হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানী। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এই তো মাহে রমজান চলে যাচ্ছে, সেই জন্য আমি কিছু আয়োজন করেছি। কারণ এই কয়েকদিন দেখা গেছে যে সবার বাসায় দাওয়াত খেতে খেতে অবস্থা খারাপ। সেই জন্য ভাবছি যে নিজের বাসায় তো আসলে সবাইকে দাওয়াত করা দরকার, না হয় মানুষ কি বলবে। যাই হোক, এখানে দেখেন আমার বাসায় কি এক কাণ্ড ঘটে গেল। কেমন লাগতেছে এখন বলেন তো? আসলে কি ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কিছুই নেই। এটা হচ্ছে আমার এআই দিয়ে করা ভিডিও। তো যারা এআই দিয়ে ভিডিও করা পছন্দ করেন অবশ্যই আপনারাও করবেন। আর আমার তো করতে অনেক ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার ন্যাচারাল ভিডিও। তো যাই হোক, আজকে আমার একটা কষ্টের কথা শেয়ার করব। আসলে শ্বশুরবাড়িতে আপনি দেখা যায় যে হাজার কষ্ট করেন না কেন, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। জানি না সবার শ্বশুরবাড়িতে একরকম না, হাজার কষ্ট করার পরও বউর কোনো দাম থাকে না। ওরাই ওরাই ওদের মতো করে চলাফেরা। এটাই কি আসলে শ্বশুরবাড়ি? সব মেয়েদের কপাল তো আর একরকম হয় না। কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন করার পরও ওই মেয়েটারই বদনাম হয়। আসলে আপনাদের কি শ্বশুরবাড়ি এরকম? কমেন্ট করে জানাবেন। হাজারটা রান্না করার পরও ঠিক এই দোষ, এটা হয় নাই, ওইটা হয় নাই, কিন্তু কখনোই ভাবে নাই যে মেয়েটা তো অনেক কষ্ট করেছে, একটু সুনাম করি না, মেয়েটার মনটাও ভালো হয়ে যাবে। আসলে শ্বশুরবাড়ির মানুষ বলে কথা, বেশিরভাগই দেখা যায় যে 90% শ্বশুরবাড়ির মানুষের মুখ থেকে এরকম খারাপ কথাই শুনতে হয়, ভালো কথা শোনা খুব মুশকিল। তো যাই হোক, আমি এখানে অনেক কথাই বলে ফেললাম। না, আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো। আর সবাই খাবার দাবার খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ আমি একটা ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। অবশ্যই সুখ দুঃখ সব ফ্যামিলিতে আছে। এরকম না যে একটা মেয়ে একদম 100-এ 100 সে ভালো আছে, ভালোও থাকে, খারাপ সব মিলিয়ে শ্বশুরবাড়ি। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। সবাই হচ্ছে যে অনেক ভালো কপাল নিয়ে আসে, আবার অনেকে অনেক খারাপ কপাল নিয়ে আসে। তো যাই হোক, সব মিলিয়ে এদিক ওদিক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে এখনও পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ এভাবেই হয়তো বা আরেকটু ভালো করলো। আলহামদুলিল্লাহ, যা রাখছে আল্লাহর কাছে শুকরিয়া। যাই হোক, আমি এখানে অনেক খাবার দাবার করেছি। এখানে হচ্ছে অল্প হয়তো বা বোঝা যাচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে মরিচ। আর কারা কারা মরিচ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বেগুনি যেভাবে ভাজে ওইভাবে হচ্ছে দুইবার করে ভাজলে হচ্ছে মরিচ ভাজা বলে, ওইটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো এরকমভাবে অনেকগুলি আমি বানিয়ে নিয়েছি, যারা যারা পছন্দ করে খাবে, আর যারা যারা পছন্দ করবে না খাবে না, এই আর কি। যাই হোক, আজকে হচ্ছে আমার বাসার কিছু ভিডিও দেওয়া। এখানে হচ্ছে আমি বাসাটা গুছিয়ে রেখেছি। দেখেন আমার বাসাটা গুছানোর পরে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বিছনার চাদরটা কিন্তু রুমে অনেক সুন্দরভাবে ফুটছে। আর এখানে এটা হচ্ছে আমাদের রুম, আমি এই রুমে ঘুমাই না। এখানে হচ্ছে যে দেখা যায় যে কোরআন শরীফ পড়া হয়। তো এখানে ওয়াশরুম প্লাস হচ্ছে বারান্দা, এটা হচ্ছে আমার এই রুম। পাশে রুম আছে, ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এবং ছেলে ঘুমাচ্ছে, সেই জন্য ভিডিওতে দেখানো যাচ্ছে না। আর এদিকে হচ্ছে নিচে কিছু করছি, উপরে যারা বড় মানুষ তারা বসবে, আর নিচে হচ্ছে আমরা বাচ্চারা বসবো। এখানে হচ্ছে আমরা 30 জনের মতো 30 জনের মতোই হবে, মানে খাবার দাবার আয়োজন করেছি। ভাজা পোড়া ছিল, এরপর হচ্ছে গরুর মাংস ছিল, আর হচ্ছে রুমাল রুটি ছিল। তো অনেকে রুমালি রুটিটা আসলে ভালো লাগে আমার, কেন ওইটাতে হচ্ছে যে তেল থাকে না, সেই জন্য। আর আমার রুমটাও দেখাইতে পারি নাই, ওইদিকে আপু নামাজ পড়ে। যাই হোক, এখানে হচ্ছে আমার শ্বশুরের রুম। তো এটা হচ্ছে আমার শ্বশুরের রুম। এখানে দেখেন আমার হাজব্যান্ড কি করে রেখেছে রুমটাকে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে রকিং চেয়ারের উপরের ফোমটা উঠিয়ে অন্য জায়গায় মনে হয় রেখে দিয়েছে। আসলে গুছানোর পর থাকে না, ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারাই বুঝতে পারে কীরকম অবস্থা। তো এটা হচ্ছে আমার খালাই শাশুড়িদের বাসায় দাওয়াত খেয়েছিলাম, ওই ভিডিওটা। আসলে কি আর খালামণি অনেক কিছু করেছিল, ওইগুলি আর দেখানো সম্ভব ছিল না, কারণ ইফতারির সময় যেহেতু, তা আর কিছু ভিডিও করতে পারি নাই। গরু মাংস করেছিল, মুরগি করেছিল, পোলাও করেছিল। এখানে হচ্ছে বনসাই। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।